এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বিজ্ঞান সম্প্রচারক, সমাজ সেবক ডক্টর সুব্রত রায়চৌধুরী। নমস্কার। এই বিজ্ঞান দিবসের প্রাক্কালে আপনার কাছে একটি প্রশ্ন, যে এবারের বিজ্ঞান দিবসে ভাবনাটা কী? বিজ্ঞান দিবস প্রতি বছর পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। জনমানুষের মধ্যে বিজ্ঞান চেতনাকে উন্মেষ করা, এবং আপনারা জানেন যে 28শে ফেব্রুয়ারিটা হচ্ছে সিভি রমন এই দিনকে রমন এফেক্টের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সারা পৃথিবীতে, এবং 1930 সালের পর থেকে তার যে সূচনা, কাজের যে সূচনা পদার্থবিজ্ঞানে সারা পৃথিবীকে আলোড়ন করেছিল। এবং সেই উদ্দেশ্যে ভারত সরকার 1986 সাল থেকে এই জাতীয় বিজ্ঞান দিবস পালন করে। NCSTC, ইউএসটি নিউ দিল্লি, এবং আমরা সেই সময়কাল থেকে সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং অন্যান্য প্রতিষ্ঠানও আছে, তারা জাতীয় বিজ্ঞান দিবস পালন করে। এবং জাতীয় বিজ্ঞান দিবস পালন করছি একটি উদ্দেশ্য নিয়ে, জনমানুষের মধ্যে বিজ্ঞান তারা কী করছে তাদের সঙ্গে একটা আদান প্রদান করা, এবং তাদের সঙ্গে একটা ভাব বিনিময় করা, এবং দেখা যে তাদের কৌতূহল কীভাবে বাড়ছে এবং কীভাবে আমরা তাদেরকে আরও কৌতূহল বাড়াতে পারি। এখনকার ছেলেমেয়েরা যথেষ্ট উন্নত, যথেষ্ট বুদ্ধিমতী, এবং তারা বিভিন্নভাবে কাজ করছে। আমরা জানেন স্কুলে অটো টিঙ্কারিং ল্যাব হয়েছে, ইত্যাদি হয়েছে, সায়েন্সের এক্সিবিশন হচ্ছে, রেল ইঞ্জিনিয়ারিং নানা রকম সমস্ত সব অ্যাপ ডেভেলপমেন্টসের মডেল ডেভেলপমেন্টের সমস্ত সব প্রদর্শনী হয়, সেখানে ছাত্ররাও অংশগ্রহণ করে, এবং তারা বিভিন্ন ক্ষেত্রে তারা নানা রকম পুরস্কার পায় এবং তারা পেটেন্টও পাচ্ছে। কাজেই তাদের মধ্যে যে চেতনা আছে, সেই চেতনা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা তাদেরকে আরও কীভাবে এনকারেজ করতে পারি, এবং তারা তারপরে যে সমাজ কীভাবে আরও বেশি সুন্দরভাবে গড়ে উঠতে পারবে, সেই প্রচেষ্টা নিয়ে বিজ্ঞান দিবস করা। এবং এই বিজ্ঞান দিবসে আমরা আজকে 38 বছর পরে লক্ষ্য করছি যে এখন স্কুল কলেজে বিভিন্ন জায়গায় বিজ্ঞানের প্রদর্শনী হয়, একটা মানুষের মধ্যে বিজ্ঞানকে খুব সুন্দরভাবে গ্রহণ করে। অনেকটাই কুসংস্কার বলে যেটা আমরা ভাবতাম, সেই কুসংস্কার ব্যাপারটাই কেটে গেছে। ছাত্রছাত্রীরা প্রচুর ইন্টেলিজেন্ট, তারা অনেক কিছু জানে, তারা আরও জানার চেষ্টা করে। তাদের লেখার মান দেখেই বোঝা যায় যে যারা কত সুন্দর কাজ করছে। স্কুলের যথেষ্ট সুন্দর ভূমিকা আছে, এবং আমাদের এই বিজ্ঞান ক্লাবস বা বিজ্ঞান আন্দোলনের যে সমস্ত প্রদর্শনী বিভিন্ন জায়গায় হয়, সেখান থেকেই দেখা যায় যে তাদের এই যে ট্যালেন্ট, তাদের যে মেধা কত উন্নত পর্যায়ে যাচ্ছে, সেটা বলা